আমি আজকের বানাবো বাসি রুটি দিয়ে চাউমিন। বাসি রুটির চাউমিন। সুতরাং যে যে ইনগ্রেডিয়েন্টসগুলো লাগছে তার এক ঝলক কিছুটা দেখাচ্ছি, সম্পূর্ণ যদিও এখনও দেখায়নি। কিছু কিছু বলবো, পুরো ভিডিওটা না দেখলে বোঝা যাবে না। কাঁচা লঙ্কা, পাতিলেবু, বিটরুট, গাজর, তারপরে এই যে বিনস নিয়েছি, তারপরে এটা নিয়েছি কিষান টমেটো কেচাপ, তারপরে এখানে এটা নিয়েছি সয়া সস কালারের জন্য, আর এখানে নিয়েছি এই যে বাসি রুটি। আমরা যে সকল রুটিগুলো রাত্রেবেলায় খাই, আর কিছু রুটি অনেক সময় দেখা যায় যে অন্যান্য খাবার খেয়ে পেটটা ভর্তি থাকে, আমরা তখন খাই না, সেই বাসি রুটিগুলো আমরা রেখে দিই। এই বাসি রুটিগুলোকে আমি সরু সরু করে চাউমিনের আকারে কেটে আমি তৈরি করব বাসি রুটির চাউমিন। বাসি রুটির চাউমিন বানাবো, সেই জন্য আমি প্রথমে বিটরুটগুলোকে আমি ছাড়িয়ে এইভাবে পরিষ্কার করে নিয়েছি, ধুয়ে একদম পুরো। তারপরে এখানে রেখেছি পরিমাণ মতো কাঁচা লঙ্কা, ছোটো ছোটো করে কেটে রেখে দিয়েছি, আপনারা যে যেমন পারবেন দেবেন। এখানে রেখে দিয়েছি গাজর, টুকরো টুকরো করে কেটে রেখে দিয়েছি। এখানে এক টুকরো পাতিলেবু রেখেছি টেস্টের জন্য। এখানে দুখানা নিয়েছি ডিম, এখানে নিয়েছি ক্যাপসিকাম, এখানে নিয়েছি সয়াবিন, আর এখানে নিয়েছি সয়াবিন বলতে বিনস যেটাকে বোঝায়, আর এখানে নিয়েছি পেঁয়াজ, আর এখানে নিয়েছি পরিমাণ মতো গোলমরিচ ক্রাশ করে রেখে দিয়েছি, এটা লাগবে দরকারে। আর এখানে নিয়েছি আমি রুটি, এগুলো একদম চাউমিনের মতো সরু সরু করে কেটে নিয়েছি। এগুলো কাঁচি দিয়ে সরু সরু করে করে সাবধানে আমি এখানে 3টে রুটি ব্যবহার করেছি, এই যে ঠিক এইভাবে ব্যবহার করেছি। বাসি রুটি যেগুলো আমরা সাধারণত প্রত্যেকদিন রাত্রে খাই, আর তারপরে যেগুলো বেঁচে যায় সেইগুলো আমরা কিন্তু এইভাবে আমরা ইউজ করি। তাই আমি সকলকে আমি দেখাচ্ছি এইভাবে কাটতে হবে রুটিগুলোকে, এইভাবে একদম পুরো চাউমিনের মতো একটু সময় নিয়ে কাটতে হবে। আমি এগুলোকে ঢেকে রেখে দেবো, কেননা এগুলো তাড়াতাড়ি পুরো শুকনো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর এখানে নিয়েছি সয়া সসটা টেস্টের জন্য এবং কালারের জন্য ব্যবহার করব। আর এখানে নিয়েছি টমেটো সস কিষানের, আর এখানে নিয়েছি পিৎজা পাস্তা সস, জাস্ট টেস্টের জন্য ব্যবহার করব। আমি এখানে মশলা পাইনি, চাউমিন মশলা, আবার আমাকে বাইরে যেতে হবে, ঘরে এইটা ছিল, তাই এইটাই আমি ব্যবহার করব। তাহলে এবারে বেশি কথা না বলে আমি রেসিপিটা শুরু করি। আর আমি সাদা তেলে যেহেতু রেসিপিটা শুরু করব, তাই সাদা তেলেই আমি রেসিপি বানাবো। এখানে আমি 2টো ডিম নিয়ে নিয়েছি, লবণ এবং হলুদ দিয়ে ভালো করে ফাটিয়ে নেব। ফ্রাইং প্যানে সাদা তেল দিয়ে দিয়েছি। এবারে আমি ডিমটা দিয়ে দেবো। এটা ভালোভাবে ভেজে নেব শুকনো করে, মিডিয়াম হাইতে রাখবো। সুন্দর করে ভাজবো, যতক্ষণ পর্যন্ত না ঠিকঠাকভাবে ভাজা হচ্ছে আমি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এটা একটু ভালোভাবে ভেজে নেব। ভালো করে ভাজলে কিন্তু এটা টেস্ট ভালো হয়, আর অতিরিক্ত নরম থাকলে তাহলে কিন্তু টেস্ট অত ভালো আসে না। তাই আমি এটাকে সুন্দর করে ভেজে তারপরে তুলে রেখে দেবো। ব্যাস, ভাজা হয়ে গেছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এটাকে নামিয়ে নেব। ডিমগুলোকে এইভাবে ভেজে রেখে দিয়েছি, আবার ফের ফ্রাইং প্যানে তেল দিয়ে দিয়েছি। পেঁয়াজ যেগুলো রেখেছিলাম এগুলোকে আমি আবার দিয়ে দিলাম। এবার আমি এগুলোকে শ্যালো ফ্রাই করব, বেশি ভাজবো না, জাস্ট শ্যালো ফ্রাই করে তারপর পরের স্টেপটা দেখাচ্ছি। মিডিয়াম হাইতে কিন্তু ফ্লেমটা থাকবে।
বাঁ হাতে মোবাইল ধরে ডান হাতে রান্না করছি। ট্রাইপড নিয়ে সেও করা অসুবিধে, একবার রাখো ঠিক জায়গা সেট করো, ওতেও আরেক রকম ঝামেলা হয়, যার জন্য আমি ট্রাইপডও আমি ইউজ করতে চাই না। জাস্ট আমি যখন এই রান্নাটা করি তখন আমি জাস্ট ভিডিওটা করি, যার জন্য। আর সেটাও ইউজ করা কিন্তু অনেক অসুবিধার হয়। আচ্ছা, এবার এটা আমি জাস্ট একটু শ্যালো ফ্রাই করে নিলাম। অন্যান্য সবজিগুলো আমি এবার এর মধ্যে একটা একটা করে দিয়ে দেবো। প্রথমে দেবো এর মধ্যে বিটরুট, যেগুলো ধুয়ে সব রেখে দিয়েছিলাম সুন্দর করে, সেগুলোকে দিয়ে দেবো। জাস্ট একটুখানি নাড়িয়ে নেব। এইবারে এর মধ্যে আমি দিয়ে দেবো বিনসগুলো, এগুলো একবার জাস্ট নাড়িয়ে নেব। এইবারে দেবো এর মধ্যে গাজরগুলো, এটাও একবার আমি ভালোভাবে নাড়িয়ে নেব। পরপর কিন্তু আমি একটা একটা করে দেব আর একবার করে একটু করে নাড়িয়ে নেব সব রকম সবজিগুলো। এইবারে আমি এতে দিয়ে দেবো ক্যাপসিকাম কুচোগুলো। এইবারে আমি এতে দেব পরিমাণ মতো লবণ। এমনভাবে লবণ দেব যাতে বেশিও না হয় আবার কমও না হয়। এইভাবে কিন্তু আমি একটু ভাজবো, ভেজে যতক্ষণ পর্যন্ত না একটু কুক হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি একটু জাস্ট ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে এগুলো কুক হয়ে যায় সুন্দরভাবে। 2 মিনিট স্ট্যান্ডিং টাইম দেওয়ার পর আমি কিন্তু আবার ফের চলে এলাম। এগুলো কিন্তু দেখা যাচ্ছে অনেক নরম হয়ে গেছে, এগুলো কিন্তু আর একটুখানি কুক হবে, কারণ অতিরিক্ত শক্ত থাকলে সেগুলো আবার কীরকম লাগে, যার জন্য আমি আরেকটু এগুলোকে ভাজবো আরেকটু নরম করার জন্য। মোটামুটি প্রায় আমি 4 মিনিট আমি কিন্তু অপেক্ষা করেছিলাম। এবারে আমি দেখতে পাচ্ছি এগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে, তাই আমি এর মধ্যে আমি দিয়ে দেবো এবারে আমি যে রুটিগুলো যে চাউমিনের মতো করে করে কেটে রেখে দিয়েছিলাম, এগুলো কিন্তু আমি সবগুলো আমি এবারে এর মধ্যে দিয়ে দেবো। এগুলো দিয়ে আমি কিন্তু এবারে নাড়বো। রুটিটা যেহেতু রুটি তৈরি হয়ে রয়েছে, একে আর কোনো কিছু করার দরকার নেই, জাস্ট আমি এগুলোর সঙ্গে নেড়ে নেবো। এবারে এর মধ্যে আমি দেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা যারা কাঁচা খেতে পারে না তারা কিন্তু আগে দিয়ে দেবে। কাঁচা লঙ্কা দিয়ে আমি আবার নেড়ে নিলাম। তো লবণ যেহেতু পরিমাণ মতো দেওয়া রয়েছে, আমি তাই লবণ আর দেবো না। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গোলমরিচ, যেগুলো রেখে দিয়েছিলাম গোলমরিচ পুরোটা দিয়ে দেবো। এইবার আমি এর সঙ্গে দেবো একটুখানি পিৎজা পাস্তা সস দিয়ে দেবো টেস্টের জন্য। আমার কাছে যেহেতু মশলা নেই, চাউমিনের মশলা, তাই আমি পিৎজা পাস্তা সসটা আমি এখানে ইউজ করছি। এবারে অল্প পরিমাণে দেব টমেটো কেচাপ, কিষান টমেটো কেচাপ। আর এতে আর একটু সুন্দর করার জন্য কালারও আসবে, টেস্টও আসবে, আমি এর মধ্যে দিয়ে দিলাম সয়া সস। এবার আমি কিন্তু নাড়তে থাকবো সবগুলো। অলরেডি কুক হয়েই গেছে। এবারে আমি কিন্তু গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। এবার এতে দিয়ে দেবো যে ডিমগুলো রেখে দিয়েছিলাম, সেই ডিমগুলো দিয়ে দেবো এর মধ্যে। আর একটুখানি লেবুর রস, জাস্ট টেস্টের জন্য। ভিনিগার আপনারা ইউজ করতে পারেন, কিন্তু আমি এখানে ভিনিগার দেবো না, টেস্টের জন্য আমি শুধু এখানে লেবুর রস ব্যবহার করলাম। একটুখানি জাস্ট নাড়িয়ে নেব, নাড়িয়ে নিয়ে তারপরে সার্ভ করব।
তৈরি হয়ে গেল বাসি রুটির চাউমিন। এই রকমভাবে আপনারা অবশ্যই বানাবেন, দেখবেন ভালো লাগবে। এটা কিন্তু অফ অবস্থাতেই রয়েছে, না হলে রুটি কিন্তু নষ্ট হয়ে যাবে। গরম গরম সার্ভ করতে হবে। তৈরি হয়ে গেল বাসি রুটির চাউমিন। এই রকমভাবে যখন বাসি রুটি পড়ে থাকবে আপনারা অবশ্যই ফেলবেন না। দেখতে পাচ্ছেন কিভাবে আমি বানিয়েছি চাউমিন। এইভাবে আপনারা অবশ্যই বানান, বাড়িতে ট্রাই করুন। আর স্কিপ করে ভিডিও দেখলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবেন না। তাই প্রত্যেকটা স্টেপ ফলো করুন, দেখুন এবং এনজয় করুন, অবশ্যই ভালো লাগবে। এত সুন্দর এটা টেস্টি রেসিপি আপনারা যদি না বাড়িতে বানান তাহলে কিন্তু অবশ্যই বুঝতে পারবেন না। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেক্সট টাইম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।